18 ক্যারেট স্বর্ণের পকেট ঘড়ি। এটি কোনো সাধারণ ঘড়ি নয়, এটি ডুবে যাওয়া টাইটানিকের যাত্রী ইসিডোর স্ট্রাউসের, যিনি 1912 সালের 10 এপ্রিল সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কগামী জাহাজটিতে ওঠেন। ইসিডোরের সঙ্গে ছিলেন তার স্ত্রী আইডা। তাকে লাইফবোটে উঠতে বলা হলেও আইডা স্বামীকে ছেড়ে যেতে অস্বীকার করেন। দম্পতি একসাথে ডুবে যান। কয়েকদিন পর আটলান্টিক মহাসাগর থেকে ইসিডোরের মরদেহ উদ্ধার করা হয়। তার সঙ্গে পাওয়া যায় সেই ঘড়িটি, যদিও আইডার মরদেহ আর পাওয়া যায়নি। পরিবার 4 প্রজন্ম ধরে এই ঘড়ি সংরক্ষণ করেছিল। শেষমেশ এটি বিক্রি হলো রেকর্ড দামে 17,80,000 পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় 28,47,00,000 টাকা। সংগ্রহযোগ্য সামগ্রীর ক্ষেত্রে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ। ঘড়ির সঙ্গে একই নিলামে টাইটানিকের আনুষ্ঠানিক কাগজে লেখা আইডার একটি চিঠি 1 লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। যাত্রীদের একটি তালিকা গেছে 1,04,000 পাউন্ডে। এছাড়া উদ্ধারকৃত যাত্রীদের পক্ষ থেকে উদ্ধারকারী জাহাজ RMS কার্পাথিয়ার ক্রুদের দেয়া একটি স্বর্ণপদক বিক্রি হয়েছে 86,000 পাউন্ডে। কেউ হয়তো ভাবতে পারেন, একটি ঘড়ি, একটি চিঠি, একটি তালিকা, কিন্তু এই ছোট্ট জিনিসগুলোই 100 বছরের পুরনো সমুদ্রের গল্পকে জীবন্ত রাখে। ঘড়িটি শুধু সময়ের সাক্ষী নয়, এ যেন স্মৃতিরও রক্ষক। সমুদ্রের গভীরতাকে পেছনে ফেলে আজ সেটা নতুন হাতে গেল, কিন্তু তার কাঁটার ভেতর আটকে রইল সেই রাতের বরফ ঠান্ডা ইতিহাস। MCTV US।